জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন সাহেব? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শুনছি। জি, জি কোথা সাহেব থেকে? আমার জি আমি ঢাকা ঢাকা থেকে বলছি। ঢাকা বাংলাদেশ। জি। বলেন। জি সাহেব আমার ২ টি প্রশ্ন ছিল ছোট্ট, ছোট্ট যে হাদিসে আমরা পেয়েছি যে মুক্তাদির মানে ইমামের আমিন এবং মুক্তাদির আমিন এবং মালাকের আমিন এবং ফেরেশতাদের আমিন যদি একসাথে হয়ে যায় তাহলে পূর্বের গুনহা মাফ করা হয়। তো প্রশ্নটা হলো যে যে ইমাম মানে যে মসজিদ গুলায় হানাফি অথবা যে ইমাম আমিন আমিন বলে না জামাতে, সেক্ষেত্রে মুক্তাদি আমিন বলতে পারবে কিনা? এটা একটা প্রশ্ন। আর বাবার সৎ মেয়েকে বিবাহ করা যায় কিনা? জি, জি। বাবার মানে আর এক স্ত্রীর মেয়ে, হ্যাঁ? জি, বাবার সৎ মেয়ে অর্থাৎ আমার বাবা দ্বিতীয় বিয়ে করলে তার আগের ঘরের যে মেয়ে, এটা তো বাবার সৎ ও, মেয়ে। আগের ঘরের মেয়ে তো ওটা তো বাবার মেয়ে হলো না। বলেন বাবার সৎ বাবার বাবার স্ত্রীর মেয়ে বলেন। হ্যাঁ, জি, বাবার সৎ মেয়ে তো, তাই না? বাবার সৎ মেয়ে হয় না এটা? তো মেয়ে হয় না, মেয়ে শরীয়তে মেয়ে নয়। কথা বোঝা গেছে? সেই ক্ষেত্রে সৎ মেয়ে এটা শরীয়তি ভাষা না, এটা আমাদের দেশীয় কথা। এটা জি, জি একটি প্রশ্ন, আমি দুটো প্রশ্ন হয়ে গেল। দুটো প্রশ্ন করতে করলে আগেরটা মনে থাকে না তখন। জি, জি আগে ওই কি যে প্রশ্ন মানে করলে তুমি? জি, জি। ইমাম ইমাম যে আমি যে সালাদুল্লাহ ইমাম হ্যাঁ, হ্যাঁ, আমিন বলে না সে। ইমাম হানাফি ইমাম আমিন বলছে না, তখন আব্বা আমিন শুনছে না, তখন কি করবো? এই তো। জি, জি মুক্তাদি বলবে কিনা? আমিন আমিন কেউ না বলে সুন্নতের খেলাফ যদি কাজ করে বা আসতে বলে জয়ীফের উপর আমল করে, সহিটা ছেড়ে দেয়, তাই বলে আমরা কি সহিটি ছেড়ে দেবো নাকি? কেউ বিদআত করলে তো নামাইতে পড়লে ইমাম নামাইতে পড়ছে, তো আপনিও নামাইতে পড়বেন নাকি? না, মোটেই না। কেউ যদি সুন্নতের খেলাফ কাজ করে, আপনি সুন্নতের খেলাফ কাজে তার অনুসরণ করবেন না। ফালা তুতে হমা, হ্যাঁ, গুনার কাজে, হ্যাঁ, বা সুন্নত বিরোধিতায় কখনো তাদের আনুগত্য করবেন না। জি। সুতরাং আপনি আপনার আমিন বলবেন। আর ফেরেশতার আমিন, ফেরেশতার দোয়া আপনার সাথে আছে। কত ভাগা সে যে ব্যক্তি আমিন বলছেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, তাহলে ইমামের আমিন শোনা উচিত মুক্তাদিকে। যখন ইমাম আমিন বলবে তখন আমিন বলো। কেমন করেই জানবো? মনে মনে পড়ে নিলে তো ইমাম আমিন বললো না। সুতরাং এটি তাদের ভুল। হ্যাঁ, আল্লাহ হিদায়াত করুক এবং হাদিস আমল করা তৌফিক দিক তাদেরকে। তারপরে বাবার যে স্ত্রী, মানে সৎ মা, সৎ মায়ের মেয়ে, বাবার মেয়ে নয়, সেটি সৎ মায়ের মেয়ে কে বিয়ে করা যাবে কিনা? কে বিয়ে করবে? যদি বিয়ে করে আহ, আহ, যে বলছে সৎ মা, আহ, সৎ মা বলছে যে সেই ছেলে যদি বিয়ে করে তাহলে তো জায়েজ আছে। কিন্তু ওর বাবা যদি বিয়ে করে তো জায়েজ নয়, রবিবাহ। হ্যাঁ, ওর বাবা যে স্ত্রীকে বিয়ে করে নিয়ে এসছে আর ওর সাথে একটি মেয়ে আছে, যদি বলে যে মেয়েকে বিয়ে করব আর ওর মাকে, তো এটা জায়েজ নয়। কারণ যখনই সেই স্ত্রীর সাথে মিলন হয়েছে তখন সে রবি বা মেয়ে, যে মেয়েটিকে সাথে করে নিয়ে এসছে, সে তার জন্য হারাম হয়ে গেছে, কিন্তু তার ছেলেদের জন্য হারাম নয়। তার ছেলেদের জন্য হারাম নয়। এক কথায় বাপ এবং ছেলে দুইজনে বিয়ে বসতে পারে, মা এবং মেয়ের সাথে। মা আছে আর মেয়ে আছে, আর এদের বাপ আছে আর ছেলে আছে, দুইজনে ভাইরা হইতে পারে, সাড়ু হইতে পারে, কোনো অসুবিধা নেই।